দোয়া করে দেবো নাকি? মানে নামাজের ওয়াজ তো বেনামাজি ভাল লাগবে, সুদের ওয়াজ সুদখোর মজা পাবে, দান করে না জাকাতের ওয়াজ কৃপণ ভাল লাগবে, বেপর্দা নারী পর্দার ওয়াজ মজা লাগবে। মানে যেভাবে উঠে যাচ্ছে তার মানে রসুল কিভাবে নামাজ পড়ে সব জানা শেষ। সব ধরে দেখেন তো দোয়া কোন মুখস্থ জানে, তবে আমার বউ জানে না হুজুর, কথা কান না কেন? ওটা দেখেন, ওটার ভাবটা দেখেন, বাপ রে বাপ। সালাত আল্লাহ রসুল কিভাবে আদায় করতেন, সাহাবা ইকরাম কিভাবে আদায় করতেন আমাদের জানা দরকার আছে না? না অনেকে কয় হুজুর একই ওয়াজ সব জায়গায় করেন, আছে না? আচ্ছা বলেন তো, আমি মেহেরপুরে নামাজের ওয়াজ করছি, চুয়াডাঙ্গায় নামাজের ওয়াজ করার দরকার নাই? কালকে যদি ঝিনাইদহ ওয়াজ করি ওখানে নামাজের ওয়াজ করার দরকার আছে না নাই? আমি যদি মেহেরপুরে পদ্মার ওয়াজ করি চুয়াডাঙ্গায় পদ্মার ওয়াজের দরকার আছে না নাই? এই কথা বল নাকি আপনারা? তো ওয়াজ দরকার আছে, যত শুনবে তত ভালো লাগবে, মজা লাগবে। জাদাতুহুম ঈমানা, মনটা আবু বকরের মতো হলে কোরআন শুনলে ঈমান বাড়ায় দেন, সুবহানাল্লাহ। সূরা ফাতিহা যে এতবার পড়ি বিরক্ত লাগে? হ্যাঁ, ওই যে বক্তারা এসে ওয়াজ করতেছে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন না? তারপরে যদি কালকে একটা মাহফিল হয়, কোনো বক্তা এসে যদি ইব্রাহিম আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করে, আপনারা শুনবেন না? এই কথা কন না আপনারা? তা আমি তো আলোচনা করতেছি আমাদের নবীর জীবন থেকে কিছু কথা, আপনারা শুনবেন না? খারাপ লাগে কেন? রাত গভীর হয়েছে আমি বুঝি, এখন এলোমেলো পরিবেশ তুলে দিবে রাত 11টা সাড়ে 11টা, আমি আর কি করবো? আমার করা কিছু করার আছে? আমি বাইরের মানুষ যেমনি বলবে তেমনি আমার চলা লাগে ভাই, বোঝেন না? আমরা নিরুপায়, আমরা একেবারেই নিরুপায়। সামনে যায় ওটা বাসা করা নিয়ত থাকলে আল্লাহ রাস্তায় 1 মিনিট সময় দিচ্ছি, যান আমি 60টা গুণাবলী বলবো, তারপরে মাইক ছাড়ব, কেউ না শুনলে ক্যামেরায় তো রেকর্ড হচ্ছে, তো ওইটাই লাভবান হবে। এরা তুলে ইউটিউবে ছেড়ে দেবে, এটা আমাদের কাজে লাগবে, কথা ঠিক কেন? তা যান, কারা কারা যাবেন? বিরতির পর আসিতেছি, চোখ রাখুন একই চ্যানেলে। বিরতি চলেছে, যান যান যান। যাওয়া শেষ হচ্ছে ভাই, এরপরে যদি কেউ ওঠে আস্তে করে ধরে বসায় দেবেন, পারবেন না? বেশি জোরে লয়, মরে গেলে আবার বিপদ হবে। আস্তে করে ধরবেন, রে উঠিস কে, কি শুনবে রাখছো ক, পরে হুজুর বলবো না, হুজুর পরে মোবাইলে শুনেবে, কথা কন না কে? মন খারাপ? তাহলে সলাত আদায় করা লাগবে, সলাত যেন সলাতের মতো হয়, নামাজ যেন নামাজের মতো হয়, কথা বোঝেন নাই? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ঘরের মালিকের ইবাদত করো, ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো আমি আল্লাহ 2টা পুরস্কার তোমাদেরকে দিয়ে দেব। 1 নাম্বার তোমাদের রিজিকের টেনশন থাকবে না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। আর 2 নাম্বার তোমাদের কোনো ভয় ভীতি থাকবে না, আমি আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দেব, কোন সুবহানাল্লাহ। তাই ইবাদত ইবাদতের মতো করলে, গোলামি গোলামির মতো করলে আল্লাহ না খাওয়াইয়া মারবে। ইবাদত যদি ইবাদতের মতো হয়, গোলামি যদি গোলামির মতো হয়, তাকওয়ার ভয় ভীতি নিয়ে যদি আমরা ইবাদত করি, তাহলে আমাদের সমাজে কোনো চুরি ডাকাতি খুন রাহাজানি দর্শন টেন্ডারবাজি, এই যে দর্শন বিভিন্ন ভয় ভীতি আমাদের মনের মধ্যে আছে, কোনো ভয় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি যদি গোলামির মতো হয়। সে কথা বলতে যাচ্ছিলাম, বাজান আম্মা জান আয়েশা দেখে বলেন, নবীজি এতটা লম্বা সময় দাঁড়ায় থাকতেন, নবীজির পা মোবারক ফুলে যেত। আমার নবী এতটা লম্বা সময় রুকু করতো, এতটা লম্বা সময় সিজদা করতো, মাঝে মাঝে মনে হয় বিশ্ব নবী আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আমার নবী এতটা লম্বা সময় আমার আল্লাহর কুদরতি কদমে পড়ে থাকতেন, সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখে বিছানা ভিজে গেছে, আমি আয়েশা মনে করলাম পানি পরে ভিজে গেছে, কিন্তু না না, আমি আয়েশা তাকা দেখি বিশ্বনবী কাঁদতে কাঁদতে নবীজির চোখের পানি দিয়া পুরো বিছানাটা ভিজে গেছে। আম্মা জান আয়েশা অনেকক্ষণ অপেক্ষায় থাকলেন। আল্লাহ রাসূল যখন নামাজ শেষ করলো, আম্মা জান আয়েশা তাকা দেখেন নবীজি কাঁদতে কাঁদতে নবীজির দাড়ি মোবারক ভিজে গেছে, নবীর জুব্বা ভিজে গেছে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী গো এত কান্না আপনি কেন করেন, কি হয়েছে আপনার, এত কান্না আপনি কেন করেন? বিশ্বনবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। ও আয়েশা আমি কেন কাঁদি? আমি কাঁদি আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামে না যায়, আমি কাঁদি আমার গুনাহগার উম্মত গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। আল্লাহু আকবার। কেমন নবী পাইছি বাজার, যেই নবী রাত্রি জাগরণ করে রাতের পর রাত জেগে উম্মতের জন্য কান্না করেন, সেই নবীর সালাতের মতো আমাদের সালাত আদায় করা দরকার আছে না নাই? নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী দিনের মধ্যে 70 বার ইস্তেগফার করতেন। আপনার আমার জীবনে গুনাহ দিয়ে ভরপুর হয়ে গেছে, দিনের মধ্যে একবারও ইস্তেগফার করার কথা মনে থাকে না, কথা কোন ঠিক কিনা? শুধু কি তাই, সাহাবায়ে কিরাম কিভাবে সালাত আদায় করতেন? মরুভূমির বালিতে যখন সাহাবীরা সালাত আদায় করার জন্য দাঁড়ায় যাইতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের মাথার উপরে বসে থাকতো, কাঁধের উপরে বসে থাকতো।
এতটা লম্বা সময় ধরে সাহাবীরা সালাত আদায় করতেন, পাখি পড়ে থাকলেও সাহাবীরা টের পাইতো না। কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর আমার একটা মশা পড়ে থাকলে এই হাতেই জানেন খাবো, কথা কোন ঠিক কিনা? পায়ে যদি মশা পড়ে এক ঠ্যাং আর এক ঠ্যাংয়ের উপর তুলে দেবে, খাবি খা, কথা কোন? আমরা আগে মশা মারি, তারপরে সুরে ধরি। আর সাহাবীরা কি করতেন? সাহাবীরা কি করতেন? পাখি পড়ে থাকে টের পায় না, সালাতে এত মনোযোগ, পাখি পড়ে থাকে খেয়াল করতো না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করতেছেন, কলিজার টুকরা ছেলে খেলা করে, বিষাক্ত সাপ এসে সন্তানকে বেঁচিয়ে ধরেছেন। হযরত তালহা স্ত্রী মানুষজনকে ডেকেছেন, সন্তানকে বিপদমুক্ত করেছেন। হযরত তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা কি আমি বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী গো, আপনি যখন সালাত আদায় করতেছেন, আমার সন্তানটা যখন আপনার সামনে খেলাধুলা করতেছে, জঙ্গল থেকে সাপ আইসা সন্তানটাকে বেঁচিয়ে ধরেছে, আমি মানুষজনকে ডেকে সন্তানটাকে বিপদমুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, ও স্বামী, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরত তালহা ডেকে বলে, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। সাহাবীদের মন মানসিকতা সালাতের প্রতি কতটা গুরুত্ব ছিল, দুনিয়ার কোনো খেয়াল তাদের মাথার ভিতরে ছিল না। সুবহানাল্লাহ। আর আমরা সালাতে দাঁড়াই, নামাজ পড়ি চুয়াডাঙ্গায়, মন চলে যায় ভারতের বর্ডারে, এ কথা কন। নামাজ পড়ি মসজিদের ভিতরে, মন চলে যায় বাড়িতে, মন চলে যায় ব্যবসার খাতে, কথা কন না কে? কারণ আমাদের পাগল মন নামাজে দাঁড়ায়ও ছটফট করে, দুনিয়ার নানান কথা মনে হয়, কথা কন না কে ভাই? আমাদের কি মন পাগল মন রে, মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন রে, মন কেন মসজিদে না যায় রে, কথা বলে ঠিক না? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, বর্তমানের নারী পুরুষ সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওটা চেনা বড়দায়, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, কথা কন না কে? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে বুকটা ফাইটা যায়, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও পাগল মন রে, মন কেন? তোমরা মুখে লড়াও, ঠোঁট লড়াও, তোমাদের দোষ হয় না, সব দোষ আমার হয়। আমাদের মনটাকে বোঝানো দরকার আছে না? মনটাকে নামাজের ভিতরে ধরে রাখতে হবে, সালাত আদায় করতে হবে, এতটা গুরুত্ব নিয়ে মনে করা লাগবে আজকের এই সালাত আমার জীবনের শেষ সালাত। আমি জোহরের সালাত আদায় করতেছি, আসর পর্যন্ত আমি বেঁচে নাও থাকতে পারি, এটা মনে করে প্রত্যেকটা সালাত আমাদের সুন্দরভাবে আদায় করা দরকার আছে না? ইবাদতের ব্যাপারে, সালাতের ব্যাপারে, নামাজের ব্যাপারে আমাদের যত তাড়াহুড়ো, এক মুরব্বি চাচা ওযু করতে গিয়া এত তাড়াহুড়ো, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, তাই সারা মসজিদ পিছলে খায়, চাচা একদিক লুঙ্গি একদিক, তাও গায়ে আল্লাহু আকবার, এরকম আছে না? কত মুরব্বি আছে সালাত আদায় করতে যায়, মসজিদের পাশে তাকায়, ও পাশে তাকায়, কয়টা ফ্যান, কয়টা বাল্ব, কয়টা সুইচ, আবার উযুখানায় পানি শব্দ হলে ঘুরে দেখে কে উযু করে, কথা কন। নামাজ পড়তেছে, এই নামাজ হবে? এদিক ওদিক তাকানো, লুঙ্গি চুল কেন, গা পয়সা ঠিক করা, মোবাইল পর্যন্ত ধরে, কয় হ্যালো নামাজে আছি, 2 রাকাত চলতেছে, কথা কন ঠিক না? এই কায়দায় সালাত আদায় করলে এই সালাত কখন আল্লাহ দরবারে কবুল হবে? সালাত আদায় করতে হবে ধীরস্থির ভাবে, সালাত আদায় করতে হবে গোলামের মতো গোলামি করবে, কথা বলেন ঠিক না? আমরা সালাত আদায় করবো কার ভয় নিয়ে? আজকে সমাজের অবস্থা হয়ে গেছে দেখেন, ইমাম সাহেব জোহরে 4 রাকাত সুন্নতের নিয়ত বেঁধেছে, পাশে মুসল্লির 4 রাকাতের নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লির 4 রাকাত পড়া শেষ। এখন ইমাম সাহেব জিজ্ঞাসা করে, বাজার একই সাথে তো নিয়ত বাঁধলাম, আমার 2 রাকাতের আগে আপনার 4 রাকাত হয়ে গেল, কয় হুজুর আপনাদের স্পিরিট চর্চা কম, কিছু গেট লক, কিছু টাইম দেখে নামাজি বের হয় রমজান মাসে, ওই তারাবি মানে তাড়াতাড়ি ধরে আচ্ছা তার পিটার লাগবে, কথা ঠিক কিনা? তারাবি মানে তাড়াতাড়ি, ধীরস্থির বিশ্রামের সহিত। সাহাবীরা 4 রাকাত পড়ে অনেকক্ষণ বিশ্রাম নিয়েছে, অনেকক্ষণ। আর আমরা 4 রাকাত পড়ে কোনো মতে দোয়া পড়ি, কথা কন না কে? কোনো মতে দোয়া পড়ে আবার দাঁড়াই, বাপরে বাপ, নামাজ পড়তেছে মানে কন্ট্রাক্টরই নিয়েছে, কথা কন না কে? মানে এটুকু শেষ করলে বিল তুলবি, এরকম একটা ধান্দায় থাকে, কথা কন না কে? ভাই ইবাদত নিয়ে তামাশা করা যাবে না, সালাত খুব গুরুত্ব দিয়ে। 4 রাকাত নামাজ পড়তে 10 মিনিট লাগবে, সমস্যা আছে? কথা বলো না খারাপ? রুকু সেজদা সঠিকভাবে হওয়া লাগবে। দুনিয়ার সবচেয়ে বড় সরের নাম কি? নামাজ সর। কঠিন কি আমাদের ময়দানে সবার আগে কিসের হিসাব হবে? নামাজের। এই তো সবই বোঝেন, তাহলে সেই নামাজটা সুন্দর হওয়ার দরকার আছে না নাই বাজার? তাড়াহুড়ো নাই, ফরজ নামাজ আমরা মসজিদে আদায় করবো জামাতের সহিত, আর সুন্নত নফল বাসায় পড়লে কোনো সমস্যা নাই, পড়বেন, কোনো সমস্যা নেই। আপনার বাড়িটা যেন কবরস্থান না হয়, কথা বলে না কেন? বাড়িতেও সালাত আদায় করবেন। আর বিশেষ করে গভীর রাত্রে তাহাজ্জুদের সালাত আমাদের যেন কাজা না হয়। আমরা তাহাজ্জুদে মালিকের সাথে নিরালায় প্রেম করব। দিনের বেলায় ব্যবসা বাণিজ্যের চাপ থাকে, 4 রাকাত পরে দৌড়ে ব্যবসায়ী দোকানে বসা লাগে, কথা কন? কিন্তু রাতের বেলায় আমি যদি 2-3 ঘন্টা প্রভুর সাথে প্রেম করি, আমি আর আমার মালিক, বিবিও নাই, সন্তান নাই, কোনো ঝুট ঝামেলা নাই, আমি গোপনে নিরালায় বৈশা নির্জনে কার ভালোবাসায় জেগে আছি, কথা কন না কে?
আমি প্রতি রাত জেগে থাকবো আল্লাহকে পাওয়ার আশায়। কাকে পাওয়ার আশায়? আর তুমি রাত জাগো নারীকে পাওয়ার আশায়। তোর কপালত কি যে খারাপই আছে রে যুবক, কথা কন ঠিক না? আমরা প্রতি রাতে জেগে থাকি কোরআন শোনার আশায়, কথা কন। আমরা প্রতি রাতে জেগে থাকবো আল্লাহকে সিজদা দেওয়ার আশায়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমাদের রাত দিন কাটবে কার গোলামি করে কার? এই জন্য আল্লাহ পাক বলেন মুমিন বান্দার 1 নম্বরে গুনাহবলী আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আমার আল্লাহ বলেন যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু পাপড়িয়া দুনিয়ার সুচিন্তা দুশ্চিন্তা টেনশন মুক্ত হৃদয় নিয়া আমার মালিকের সামনে এমন ভাবে দাঁড়াইতে হবে, এমন ভাবে রুকু সিজদা করতে হবে, এমন ভাবে সূরা কারাত পড়তে হবে, এমন ভাবে ওঠা বসা করতে হবে। তাড়াতাড়ি করা যাবে না। 2 রাকাত নামাজ পড়তে যদি 10 মিনিট সময় দেওয়া হয়, 4 রাকাত নামাজ পড়তে যদি 10 মিনিট 15 মিনিট সময় দেওয়া হয়, বাজান গো ওই সালাতটা সুন্দর হবে। কিন্তু 2 রাকাত পড়তে 2 মিনিট যদি লাগে, ওই নামাজ না, ওই 4G গতি 5G গতি ওই স্পিরিটের নামাজ দিয়া আপনার আমার ঈমান আমলের কোনো উন্নতি হবে না। স্পিরিট কমান, স্লো গতিতে নামাজ পড়বি। নামাজ স্পিরিটে পড়ার মতো না। আল্লাহু আকবার। সুন্দর করে সানা পড়লেন, সূরা ফাতিহা সুন্দর করে পড়লেন, আর একটা সূরা মিলাইলেন। তা না করে বাপ রে বাপ কি স্পিরিট, আল্লাহু আকবার। মানে আর 20 সেকেন্ডও লাগেনি, কথা কোন ঠিক? একটা সূরা ফাতিহা পড়তে যদি 20 সেকেন্ডও না লাগে, আর তিলাওয়াত কি তিলাওয়াত হচ্ছে? শয়তান কয় আমি তো নামাজ পড়ছি, কিন্তু তোরদের মতো তাড়াহুড়ো করে দিয়ে, কথা কোন ঠিক না? আজকে তো শয়তান হার মারে গেছে আমাদের ব্যবহারে ভাই, আমাদের যে চলাফেরা, আমাদের যে আচরণ, শয়তান পর্যন্ত আমাদের দিকে হার মানে গেছে, কথা কন না কে? বাপ রে বাপ। ভোট আলে প্রত্যেকদিন নেতা যত মসজিদ পায়, এক নেতা আসরে নামাজ পড়ছে 4 বার। কয়বার? 4 বার। ভোটের নামাজে বোঝেন নেই, মন খারাপ করছেন আপনারা? ওই জন্য আমি আমার ওয়াজে বলছিলাম, হয়তো আপনারা শুনছেন কিনা জানি না। নামাজি হলো 5 রকমের। একটা হলো 5-এর নামাজি, 7-এর নামাজি, 8-এর নামাজি, খাতের নামাজি, ভোটের নামাজি। বোঝেন নে? আর আস্তে এখন ঠিক আস্তে আস্তে কয়বার এলে কি আপনারা কি কথা ঠিক আছে না? না নামাজি কয় ধরনের? 5 রকমের। 5-এর নামাজি কারা? যারা মুমিন, 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করে, এরা 5 ওয়াক্ত সালাত আদায় করে, মানে এরা 5-এর নামাজি, কথা কোন ঠিক না? 7-এর নামাজি কারা? 7 দিন পর পরে জুমার সিয়ারা দেখতে আসে, জুম্মার সিয়ারা দেখতে আসে, মসজিদের সিয়ারা দেখে, সাথে ইমামের সিয়ারা দেখে, দেখি কি ওয়াজ করে, একটু এদিক হলেও সুদের ওয়াজ করে। আছে না? না একে আছে না? আছে না? মানে হুজুরের ভুল ধরবি মসজিদের কোথায় কি? এবারে হুজুর মসজিদ মনে হয় আপনি ঝাড়ু দেন না, বালু খসখস করতেছে, মাস গেলে যে বেতনটা দেওয়া হয় হালাল করে নেবেন না, আছে না? না 7 দিন পরে নামাজ পড়ে যায়, হুজুর হালাল হারাম শিখেছে। আচ্ছা মসজিদ পরিষ্কার করা কি এটা খালি হুজুরেরই দায়িত্ব না মুসল্লিরও দায়িত্ব আছে? আমার নবীজি এক জায়গায় সফর করতে গেলেন, সালাত আদায় করলেন, পাশে একটা কবরস্থান দেখে আল্লাহ রাসূল বললেন এই কবরে যে ব্যক্তি শায়িত আছে এই ব্যক্তি আল্লাহর জান্নাতি বান্দা। সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন নবী গো এই ব্যক্তি কেন জান্নাতি, কেমন আমল করেছে আমরা জানতে চাই। আল্লাহ রাসূল বললেন এই ব্যক্তি না নিয়মিত আল্লাহর ঘরকে ঝাড়ু দিত, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো। আল্লাহর ঘর পবিত্র ঘরটাকে পরিষ্কার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি হিসেবে কবুল করেছে। এই জন্য মসজিদ শুধু ইমাম সাহেবের ঝাড়ু দেওয়ার কথা নয়, ইমাম সাহেব শুধু পরিষ্কার করবে এমনটা নয়, সকল মুসল্লিদের দায়িত্ব আল্লাহর ঘরটার সৌন্দর্য বৃদ্ধি করার, কথা বলেন ঠিক কিনা? আপনি যদি মসজিদে ময়লা দেখেন ওটুকু পরিষ্কার করে যদি ফেলে দেন আপনার আমলনামায় সব লেখা হবে না গুনাহ। আর আজকের সমাজের কিছু কিছু মানুষ 3000 টাকা বেতন 5000 টাকা বেতন দিয়া ইমাম মুয়াজ্জিমের সাথে চাকরের মতো ব্যবহার করে, কথা বলেন ঠিক কিনা? ইমামকে ধমক দেওয়ার ক্ষমতা আপনার আছে? 5000 টাকা দিয়ে জীবন কেমনে চলে? আল্লাহ বরকত দেয়। কে বরকত দেয়? কে বরকত দেয়? তোমার ছেলে শখ করে 500 টাকার আইসক্রিম তুমি এনে দাও, ইমাম সাহেবের ছেলেটাও ছেলে 5000 টাকা বেতন পায়, 500 টাকার আইসক্রিম তো তার বাড়িতে যায় না, কথা কোন ঠিক কিনা? তারপরে যায় দেখো ঘরে সুখের অভাব নাই, কারণ এই ঘরটা কোরআন সুন্নাহ দিয়ে মোতাবেক পরিচালিত হয়, ওই ঘরে শান্তি আছে। আর তোমার দামি লক্ষ টাকার খাট আছে, দামি বিল্ডিং আছে, দামি ফ্রিজ আছে, দামি টিভি আছে, টাইসলা বিল্ডিং আছে, কিন্তু শান্তি সুখ। বউ একদিক বেকা হয়ে থাকে, সন্তানের আর একদিক বেকা হয়ে যায়, ছেলেটা ইয়াবা খায়, মেয়েটার পড়াশোনা ভালো না, 8-10টা প্রেম করে মোবাইল নিয়ে ঘরে, বিকেলে যায় এক জায়গা থেকে বাই করে নিয়ে আসা লাগে, সন্ধ্যার পরে আরেক জায়গা থেকে মেয়ে খুঁজে নিয়ে আসা লাগে, কথা কন না? টাকা আছে কিন্তু জীবনে শান্তি নাই। আর ইমামের টাকা আছে কম কিন্তু ঘরে শান্তি আছে, কথা কন ঠিক কিনা? 5 ওয়াক্ত আজান দেয় বাড়ি যায় খায় আর ঘুমায়, 5 ওয়াক্ত আজান দেয় বাড়ি যায় খায় আর ঘুমায়, বইয়েরও কোনো চাহিদা নাই যে আমার এটা লাগবে ওইটা লাগবে, বউটাও যে জান্নাতি বউ, কথা কন ঠিক কিনা? অধিকাংশ হুজুরের বউ ভালো, 2-1টা ব্যতীত, কথা কন না? সবার বউ ভালো, হুজুরদের বউ ভালো, আলহামদুলিল্লাহ। রাগ করেছেন আপনারা?
কষ্ট পাইছেন? এ মুসলমান আল্লাহর গোলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তাহলে সালাত আদায় করা লাগবে মনোযোগ দিয়ে, মনে থাকবে ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে আল্লাহর ভয় নিয়া, মনে তাকওয়া অর্জন কইরা, লম্বা টাইম ধরে রুকু সিজদা করতে কারা কারা রাজি? আল্লাহর ভয়ে সালাত আদায় করবেন, দুই হাত তুলে দেখান। আল্লাহ আমাদের 1 নাম্বার গুণাবলী অর্জন করা তৌফিক দান করুন, সিলা বলেন আমিন। 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এই যুবকে, অস্থির হওয়ার কোনো কারণ নাই। 4 নাম্বার গুণাবলীতে তোমাদের আওয়াজ আছে, তোমাদের আর মহিলাদের আলোচনা আছে। যদি থাকো ভালো, না হলে চলে যাই, দোয়া করে দিই। একটু দয়া করেন, একটু দয়া করেন। 2 নাম্বার গুণাবলী, মুমিন মানদার অনার্থক কথাবার্তা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথাবার্তা বলা যাবে না। মুমিন এক জায়গায় বসে 2-3 ঘন্টা ফেসাল পারবে না, ফাও গল্প করবে না। মুমিন জবান দিয়ে সেই কথা বলবে যেই কথা বললে সব হয়, কারণ এই জবানের হিসাব দেওয়া হবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? বাজান গো, আমার এই জন্য মুখ দিয়ে অনার্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে গল্প করা যাবে না, উল্টা পাল্টা মুখ দিয়ে কথা বলা যাবে না। মুমিন জবান দিয়ে সেই কথা বলবে যেই কথা বললে সব হয়, ভালো ভালো কথা মুখ দিয়ে উচ্চারণ করা লাগবে। আল্লাহ রাসূল বলেন, তোমরা যদি 2টা জিনিসের গ্যারান্টি আমাকে দাও, 1 নাম্বার 2 চোয়ালের মাঝখানে জিহ্বা, আর 2 উরুর মাঝখানে লজ্জাস্থান, এই 2টার যদি সঠিকভাবে হেফাজত করতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম। তাহলে জিহ্বা দিয়ে তো যত উৎস কথা কোন ঠিক কেনা? এই জন্য জবান দিয়ে উল্টা পাল্টা কথা বলা যাবে না। মুমিন মুখ দিয়ে সেই কথা বলবে যেই কথা বলে কি হয়? সব হয়, সব হয়, ভালো কথা বলবে।